জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অ্যাডমিশন ২০২৬ ইতিমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে, তোমরা জানতে পেরেছ। সরি স্টুডেন্ট, এই পর্বে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে গেলে তোমাকে কোন প্রকাশনীর বইগুলো পড়তে হবে, কোন বইগুলো পড়লে তুমি অ্যাডমিশনে খুব ভালো করবে, সেই বইগুলোর নাম আমরা বলে দেব এবং তুমি যেন খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারো সেই তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে পরীক্ষা দিতে গেলে তোমাকে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে কত মার্ক থাকবে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং আইসিটি দিয়ে তোমাকে কত মার্ক পরীক্ষা দিতে হবে, সকল তথ্য আমরা A to Z শেয়ার করব, যাতে করে তুমি বুঝতে পারো এবং নিজেকে ওইভাবে তৈরি করে নিতে পারো। পরীক্ষা পদ্ধতি আসলে কেমন হবে, এমসিকিউ হবে, নম্বর বন্টন কত থাকবে, পাস মার্ক কত থাকবে এবং কাট মার্ক আছে কিনা, A to Z তথ্য তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এছাড়াও যারা আবেদন করতে চাচ্ছে, কারা আবেদন করতে পারবে, কারা এলিজিবল হবে অ্যাডমিশন পরীক্ষার জন্য, সকল তথ্য আমরা শেয়ার করব। এবং সর্বোপরি এখানে ভর্তি হতে গেলে তোমাকে মোট কত টাকা খরচ করতে হবে এবং মাসিক বিল কত টাকা থাকবে, A to Z তোমাকে তথ্য আমরা জানিয়ে দিব। এবার তোমাদের সাথে আমরা আরও জানাতে চাচ্ছি যে এইখানে পড়তে গেলে তোমাকে ইংলিশে পড়তে হবে নাকি বাংলায় পড়তে হবে, কত বছর পড়তে হবে, সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আবারও বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অ্যাডমিশন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 2026। যারা এখনও জানোনি, তোমরা অবশ্যই ভিডিওটি করা আছে, তোমরা ওই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবে। তাহলে চলো স্টুডেন্ট, আমরা বিস্তারিত আলোচনা করি A to Z এবং তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ নোটিশটি প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস ভর্তি বিজ্ঞপ্তি। এখানে অনেক সুন্দর করে দেওয়া রয়েছে, 21 তারিখে প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে এটি নিয়েও ভিডিও প্রকাশ করা হয়েছে, তোমরা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারো। তারপরও তোমাদের সুবিধার্থে আবারও জানিয়ে দিচ্ছি, 25 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং আগামী মাসের 23শে জুলাই পর্যন্ত এটি চলমান থাকবে। তার মানে তোমাদের হাতে 1 মাসের মতো সময় রয়েছে আবেদন করার জন্য। সো কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য কত টাকা খরচ হবে এখানে বলে দেওয়া হয়েছে। যারা প্রাথমিক আবেদন করবে তাদের জন্য 1000 টাকা খরচ হবে, অর্থাৎ প্রাথমিক আবেদন করতে গেলে তোমাকে 1000 টাকা এখানে জমা দিতে হবে। সেটা তুমি অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। সো এখন কথা হচ্ছে, এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস যেটি গাজীপুরে অবস্থিত রয়েছে, এখানে কি কি বিষয় রয়েছে বা কোন কোন প্রোগ্রামগুলো চালু রয়েছে। সো এখানে 4টি প্রোগ্রাম চালু রয়েছে। একটা হচ্ছে LLB, একটা হচ্ছে BBA, একটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, একটা হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। এগুলো ফ্যাকাল্টি চালু রয়েছে। ফ্যাকাল্টির আন্ডারে অনেকগুলো সেকশন রয়েছে, অর্থাৎ ডিপার্টমেন্ট রয়েছে। সো তুমি চাইলে এই 4টি ফ্যাকাল্টির ভিতর যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। তবে তোমাকে মনে রাখতে হবে, তুমি যখন এই 4টি ফ্যাকাল্টিতে অ্যাডমিশন নিতে যাবে, তোমাকে অবশ্যই ইন্টারমিডিয়েট অথবা SSCতে তোমাকে যে বিষয়গুলো পড়া থাকতে হবে, তাহলে তুমি এই 4টি ফ্যাকাল্টিতে চান্স পাবে, তাছাড়া কোনোভাবে চান্স পাবে না। সেই বিষয়গুলো আমি তোমাদের একটু পরে জানিয়ে দেবো। তারপরে আগে তোমাকে জানিয়ে দিই যে প্রাথমিক আবেদন অর্থাৎ কারা আবেদন করতে পারবে। সো যারা এখানে রয়েছে 2023-2022 সালে SSC, ঠিক আছে, তারা আবেদন করতে পারবে এবং 2024 এবং 2025 সালে যারা HSC দিয়েছে তারা আবেদন করতে পারবে। যারা মানবিক এবং ব্যবসা থেকে আসবে তারা হচ্ছে 3.00, 3.00, অল টোটাল 3.50 পয়েন্ট থাকতে হবে। এবং যারা কারিগরি বাংলাদেশ ম্যানেজমেন্ট রয়েছে তারাও এটাও আবেদন করতে পারবে। এবং যারা বিজ্ঞান থেকে আবেদন করবে বা আবেদন করতে চায় তাদের 3.50 এবং 3.50 অল টোটাল 7.50 থাকতে হবে। এবং যারা ভোকেশনাল থেকে আসবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আশা করি এতটুকু তথ্য তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, এবার আমরা কথা বলবো যে কী কী বিষয় তোমাকে SSC এবং HSCতে থাকতে হবে। SSC এবং HSCতে পড়া থাকতে হবে এবং তোমার অবশ্যই 2.50 পয়েন্ট পেতে হবে ওই সকল সাবজেক্টে, তাহলে তুমি পাবা। এখন কথা হচ্ছে LLB যদি কেউ পড়তে চায়, এই প্রোগ্রামে যদি যারা পড়তে চাচ্ছে বা ভর্তি হতে চাচ্ছে, তাদের অবশ্যই বাংলা বিষয়ে পড়া থাকতে হবে অথবা ইংলিশ বিষয়ে পড়া থাকতে হবে। তার মানে SSC এবং HSCতে তোমার যে কোনো একটা সাবজেক্টে এগুলো পড়া থাকতে হবে এবং ওই বিষয়ে তোমাকে 2.5 পেতেই হবে, তাহলে তুমি LLBতে চান্স পাবা। এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, যারা মানবিক থেকে আসবে তাদের সুযোগ থাকবে 60%, বিজ্ঞান থেকে আসলে 20% এবং হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা থেকে আসলে 20% এখানে তারা সুযোগ পাবে। আর যারা BBA প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য কি কি বিষয় SSC এবং হচ্ছে HSCতে পড়া থাকতে হবে। তার মানে SSC বা HSCতে যে কোনো একটা সাবজেক্ট যদি তুমি পড়ে থাকো এগুলোর ভিতরেই, তাহলে তুমি BBA প্রোগ্রামে ভর্তি হতে পারবে। তবে তোমাকে অবশ্যই 2.50 কিন্তু পেতে হবে ওই SSC এবং HSCতে। যদি হিসাব বিজ্ঞান পড়ে থাকো ভালো,
অর্থাৎ এখানে 8টি সাবজেক্ট রয়েছে। 8টি সাবজেক্টের ভিতর যারা ওই বিষয়গুলো পড়েছে তারাই মাত্র বিবিএ প্রোগ্রামে ভর্তি হতে পারবে। এটা ছিল আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত বলা হয়েছে ব্যবসা শিক্ষা শাখার জন্য এই বিবিএ প্রোগ্রামে 80% সুযোগ রয়েছে, বিজ্ঞানের জন্য 10 এবং অন্যান্য মানবিকের জন্য রয়েছে 10%। সো তুমি যদি মানবিক এবং বিজ্ঞান থেকেও বিবিএ করতে চাও তাহলেও তুমি করতে পারবে, কোনো ধরনের প্রবলেম হবে না। এছাড়াও তৃতীয় নম্বরে বলছে, তৃতীয় নম্বর প্রোগ্রামটি হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালি ম্যানেজমেন্ট। যারা ট্যুরিজম অ্যান্ড হসপিটালি ম্যানেজমেন্টে ভর্তি হতে চাচ্ছে তাদের হিসাব বিজ্ঞান পড়া থাকতে হবে, ব্যবসা বিজ্ঞান, অর্থাৎ যে কোনো, এখানে 13টি সাবজেক্ট রয়েছে। যে কোনো একটি বিষয়ে যদি তুমি পড়ে থাকো এসএসসি অথবা এইচএসসিতে, তাহলেও তুমি কিন্তু এই প্রোগ্রামে ভর্তি হতে পারবে। তার জন্য ব্যবসা শাখার জন্য 60%, বিজ্ঞানের জন্য 20 এবং মানবিকের জন্য 20% এখানে সুযোগ রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। এটি শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট জন্য। আবার বলছে এটি মাত্র শুধু সায়েন্স বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। এখানে অন্য কোনো বিভাগ বা শিক্ষার্থীরা সুযোগ পাবে না। সো তাহলে তাদের কি কি বিষয় পড়া থাকতে হবে? জীববিজ্ঞান পড়া থাকতে হবে, রসায়ন পড়া থাকতে হবে, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, পরিসংখ্যান। 5টি বিষয় রয়েছে। 5টি বিষয়ের ভিতর যে কোনো একটি বিষয় তুমি যদি ইন্টারমিডিয়েট এবং এসএসসিতে পড়িয়ে থাকো বা পড়ে থাকো তাহলেও হবে, কিন্তু তোমাকে 2.50 পেতেই হবে যে কোনো একটা বিষয়ে, ঠিক আছে? এটি ছিল ডিয়ার স্টুডেন্ট যে কোন ফ্যাকাল্টিতে ভর্তি হতে গেলে তোমাকে কী কী যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক আছে? ওকে, এরপর আমরা দেখব সেটি হচ্ছে ভর্তি পরীক্ষার মান বন্টন, কত মার্ক থাকবে সেই বিষয়ে যদি একটু কথা বলি। ডিয়ার স্টুডেন্ট, যারা মানবিক থেকে আসবে, বিজ্ঞান থেকে আসবে, ব্যবসায় থেকে আসবে, প্রত্যেকেই বাংলা পরীক্ষা দিতে হবে, ইংরেজি পরীক্ষা দিতে হবে, সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে হবে। 3টি ওকে অতিরিক্ত পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা মার্ক 20 করে থাকবে, 20 করে থাকবে, 20 করে সবার জন্য সেম। কিন্তু তোমাদের হচ্ছে গ্রুপ আলাদা যে ভিত্তিক সাবজেক্টগুলো রয়েছে ওই বিষয়গুলোর উপর কিন্তু তোমাদের পরীক্ষা হবে। যারা সায়েন্স রয়েছে সায়েন্সের বিষয়গুলো পরীক্ষা হবে, যারা আর্টস রয়েছে আর্টসের বিষয়গুলো পরীক্ষা হবে, যারা ব্যবসায় রয়েছে তাদের ব্যবসা শিক্ষার্থীর যে বিষয়গুলো রয়েছে ওগুলোতে পরীক্ষা হবে। সো প্রত্যেকটা পরীক্ষা 40 করে থাকবে। সায়েন্সের জন্য 40, আর্টসের জন্য 40, কমার্সের জন্য 40, এগুলো থাকবে। সো তোমাদের অল টোটাল পরীক্ষা হবে 100 মার্ক। পাস করতে হবে, পাস মার্ক হচ্ছে 35। আবারও বলছি 100 মার্কের পরীক্ষা হবে এবং পাস করতে পারবে 35 মার্ক পেলে, ঠিক আছে? এখানে কোনো ধরনের কাট মার্ক নাই, অর্থাৎ তোমার নেগেটিভ মার্কিং নাই। তুমি শুধুমাত্র 100টা এমসিকিউ যদি দাগাইতে পারো তাহলেও তুমি কিন্তু কী করতে পারবে, পাস করতে পারবা যদি তুমি ভালো করে দাগাও। আর যদি 100টা দাগাইছো ভুল হলেও তোমার কোনো কাট মার্ক কাটা যাবে না। এবার আসি জিপিএর উপর কত মার্ক থাকবে। জিপিএর উপর অবশ্যই তোমারও এখানেও 100% থাকবে। এসএসসিতে তারা 40 পয়েন্ট কাউন্ট করবে এবং এইচএসসিতে তারা 60 পয়েন্ট কাউন্ট করবে। অল টোটাল তোমার 200 মার্কে পরীক্ষা হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে। সেই তথ্যগুলো তারা এখানে জানিয়ে দিয়েছে, ঠিক আছে? ওকে, পরীক্ষা কোথায় হবে, কবে হবে, এই বিষয়গুলো পরবর্তী আপডেট তোমরা জানতে পারবে ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে? ওকে, অনেকেই জিজ্ঞেস করে যে ভাইয়া বা স্যার এখানে কতগুলো সিট রয়েছে। আমি বলে দিই পরিষ্কার করে, এখানে 4টি ফ্যাকাল্টিতে মোট 160টি সিট রয়েছে। প্রত্যেকটাতে 40টি করে সিট রয়েছে, প্রত্যেকটাতে 40টি করে সিট রয়েছে, ঠিক আছে? 4টি করে থাকলে প্রত্যেকটাতে 40টি করে রয়েছে। তার মানে সায়েন্সে কি বিবিএতে 40, এলএলবিতে 40, ফুড অ্যান্ড সায়েন্সে 40 এবং নিউট্রিশনেও রয়েছে তোমাদের 40টি করে সিট রয়েছে। এছাড়াও যারা কোঠার মাধ্যমে ভর্তি হবে তাদেরও রয়েছে মোট 8টি সিট রয়েছে, ঠিক আছে? সো এইগুলোই হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ অন ক্যাম্পাসে অ্যাডমিশন নেওয়ার যতগুলো সিট রয়েছে তার প্রত্যেকটি হিসাব আমরা তোমাকে দিয়ে দিলাম। সো এখন কথা হচ্ছে মাসিক খরচ কত হতে পারে বা কত টাকাতে এখানে ভর্তি হতে হবে, বিস্তারিত তথ্যটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো প্রথমে বলি, সেটা হচ্ছে আবেদন করতে তোমার কাছ থেকে 1000 টাকা নেবে এবং ভর্তি ফি তোমার কাছ থেকে 2000 টাকা নেবে, রেজিস্ট্রেশন ফি 2000 টাকা, টিউশন ফি হচ্ছে 6000 টাকা। এটা হচ্ছে 6 মাসের টাকা তারা একবারে নিয়ে নেবে, কিন্তু প্রতি মাসে তোমাকে 1000 টাকা করে জমা দিতে হবে। যদিও এটা পাবলিক ইউনিভার্সিটি, তারপরেও তোমাকে 1000 টাকা করে জমা দিতে হবে। সো এখন বুঝো তুমি এখানে পড়াশোনা করবে কিনা, কারণ এখানে 1000 টাকা করে তোমাকে প্রতি মাসে জমা দিতে হবে। সো যখন তুমি ভর্তি হতে যাবে 6 মাসের টাকা কিন্তু তারা তোমার কাছ থেকে আগেই নিয়ে নিবে। সেশন ফি রয়েছে 2000 টাকা, লাইব্রেরি ফি 3000, এছাড়া অন্যান্য যতগুলো ফি রয়েছে তোমাকে অল টোটাল 15,145 টাকা কিন্তু শুরুতেই তোমাকে দিতে হবে এবং পরবর্তীতে তোমার যেগুলো ফি থাকে সেগুলো পরবর্তীতে জমা দিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। সো এমন কথা হচ্ছে পরীক্ষাটা ইংলিশে হবে না বাংলায় হবে, বাংলা ইংলিশ দুটোতেই হবে, তুমি যে কোনো মাধ্যমে পরীক্ষা দিতে পারবে। তবে ক্লাস শুরু হবে, প্রেজেন্টেশন হবে বা বাকি যে যাবতীয় কার্যক্রম রয়েছে ওগুলো কিন্তু ইংলিশে করানো হয়ে থাকে। এটা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতোই একেবারেই। সো এখানে কোনো ধরনের টেনশন নেই। আর একটা কথা বলে দিই, এটা হচ্ছে যেহেতু অনাবাসিক আর এখানে কোনো ধরনের থাকার সুযোগ নেই বা সুবিধা নেই, তোমাকে আশেপাশে গাজীপুর বা বোর্ডবাজারের আশেপাশে থেকেই তোমাকে কী করতে হবে, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। সো এখানে গাড়ি বা
এরকম কোনো সুযোগ রয়েছে কিনা? অবশ্যই রয়েছে। এখানে তোমাদের জন্য নিজস্ব বাস রয়েছে, ক্যাম্পাস রয়েছে। তোমরা সেখান থেকে পড়াশোনা করতে পারবে, নিজস্ব বাসে করে যেতে পারবে এবং তোমাদের জন্য ৪ টি ডিপার্টমেন্টের জন্য বা ৪ টি ফ্যাকাল্টির জন্য ৪ টি ক্লাস রয়েছে, যেগুলো অনেক আধুনিক পর্যায়ের ক্লাসগুলো। সেগুলো দেখে, দেখে তোমরা পড়াশোনা করতে পারবে এবং নিয়মিত পড়াশোনা হয় এবং ভালোভাবে পড়াশোনা করানো হয়ে থাকে। সো ডিয়ার স্টুডেন্ট, আমি বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম। তারপরেও যদি তোমাদের কাছে কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং বিভিন্ন তথ্য জানার জন্য পাশে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ।